আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের একটি আনকমন ভিডিও দেব এবং এমন একটি জায়গা দাঁড়িয়ে আছে, আমার পাশেই আছে বয়রা, সারুটিয়া, হাতিগারা, পার্শিদের দিয়ারপাড়া বিল। এখানে সিমের বিট করা হচ্ছিল এবং কয়েকজন শ্রমিক এখানে কাজ করছে আমাদের ভাই। আর পাশের গ্রামেই সেই সব মানুষদের থেকে আমি কিছু সাক্ষাৎকার নিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই যে রাস্তার এত কন্ডিশন খারাপ, মাঠে কাজ করতেছেন, কি সমস্যা? বললো যে আমাদের বাড়ির থেকে এই বিল পর্যন্ত আসতে 10 মিনিট সময় লাগে। এটা আসতে এখন বর্তমানে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এবং আরেকজন ভাইয়ের কাছে গেলাম, তাকে বললাম যে এই রকম কন্ডিশনে পাটের মৌসুমে আপনাদের কি কষ্ট হয়? বলে পাট কাটা তো শুরুই হয় নাই, যখন পাট কাটা শুরু হবে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না। ভাইকে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আরেকজন ভাইয়ের কাছে গেলাম, আরেকজন ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি করলে একটা লোক যদি কাল পানি খেতে যায়, ক্ষুধা লাগার পর বিস্কুট কলা খেতে যায়, একটা দোকানে গেলে আধা ঘন্টার সময় লাগে নসিহন বাজারে যেতে, পাশে যে নূর বাজার সেই বাজারে যেতে। ভাইয়ের সাথে আর বেশি কথা বলতে পারলাম না। আমার মাউথ স্পিকারের সমস্যার কারণে আমি সাউন্ড অফ করে দিয়ে ভয়েস দিয়ে ভিডিওটা দিলাম। কী জন্য? অনেক কথা নিজে বলতে হবে। আমার আসলে আমি ভিউ ব্যবসা করি না, আমি মানুষের কষ্টের দুর্দশার ব্যবসা করি। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাবনা আটঘরিয়া থানারই অন্তর্গত মাছপাড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের কাজীপাড়া। এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে, বাপদাদার জন্মের আগের থেকে এই রাস্তাটা কাঁচা। দেখেন কি কন্ডিশনে পড়ে যেতে লাগছিলাম। আমি খুব সকালে ঘুমের থেকে উঠেই এই ভিডিও করার জন্য যাই। এর পিছনেও মেলা কারণ আছে, পিছনে মেলা কারণ আছে। এই গ্রামের একটা ছেলে আসলাম ভাই, জনপ্রিয় ক্রিকেটার, সে একটা ফেসবুকে ভিডিও করছিল, তার দেখে খারাপ লাগছিল। এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন একদম মেন কাজীপাড়া, এখানে সর্বনিম্ন প্রায় হাঁটু সমান কাদা পানির মধ্যে ডুবে আছে। এখানে মানুষজনের এত কষ্ট, অনেক ছেলেপেলে স্কুলে যেতে পারে না। এখানে সিমের আবাদ হয়, ভুট্টার আবাদ হয়, গমের আবাদ হয়, বিশেষ করে লাউ, ঢেঁড়স, মসুর, খেসারি, অনেক কিছু আবাদ হয়। মানুষজনের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই এবং অসংখ্য বাড়িতে মুরগির খামার আছে, ব্রয়লার ফিড, যাতে লেয়ার ফিড আনার কোনো ব্যবস্থা নাই। কোনো মানুষ যদি অসুস্থ হয় হসপিটালে যাওয়ার ব্যবস্থা নেই, কোনো মানুষ যদি মারা যায় খাটলিয়ে টানার ব্যবস্থা নেই। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি পাও দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা এত পরিমাণ পানি হয়েছে, কাদা হয়েছে, যেখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। আসলে আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদের পাশের এলাকার সন্তানদের মাহবুবকে ভালোবাসেন, আমার পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার আপনার একটা শেয়ারের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এই যে দেখেন আমার ক্যামেরাম্যানটা এখন পড়ে গেল, মানে এমন একটা কন্ডিশন, মুখ ফোনটা খালি কাদার মধ্যে পড়ে নাই। আপনাদের ভালোবাসার জন্যই আমাদের এই ভিডিও। প্রচুর বৃষ্টির মধ্যে চলে গেছে আজকে, পাবনা শহরের থেকে প্রায় 20 কিলো ফাঁকে। আমাকে কেউ একটা টাকাও দেয় নেই, নাস্তা করার টাকাও দেয়, গাড়ির তেল তোলার টাকাও দেয় নেই। শুধু আপনাদের ভালোবাসার জন্য, গ্রামের মানুষজন কষ্ট লাঘব করার জন্য ভিডিওটা করার জন্য গেছি। এলাকার মানুষজন খুবই দুর্দশার মধ্যে আছে এবং এই এলাকার সমেত চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলার কোনো কর্মকর্তা বলতে চাই, আপনারা একটু তদারকি করেন, শুধু এসি রুমে থাকবেন না, মানুষের কষ্টগুলো দেবেন। দেখেন আমি একটা মাস্টার্স পাস ছেলে, একটা প্রতিষ্ঠানে জব করি, এত কিছু বউ সালপাল ফেলা দিয়ে রেখে এই দেখেন আমার কন্ডিশন, পায়ের কন্ডিশন দেখেন। আপনাদের এই ভিডিও করার জন্য গেছি। এটা কি আপনারা ব্যবসা বলবেন নাকি মানুষের মানবতার কাজে বেরিয়ে গেছে এটা বলবেন? আপনাকে নিজের টাকা খরচ তো এই কাজগুলো কিন্তু সবাই করে না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এই সারুটিয়া কাজীপাড়ার মধ্যে একটা বিশাল বড় পুকুর আছে, যে বৃষ্টির কারণে পুকুরের পাড় ভেঙে ভেঙে এই বাড়ির বিভিন্ন দিক দিয়ে চলে আসছে। যদি সড়ক বিভাগরা এই পুকুরের পাড়টা বেঁধে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে অসংখ্য মানুষের বাড়ির অন্ততপক্ষে খোলার জায়গাটুকু বেঁচে যাবে, মানে কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। এই মাছের খামার করে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে। আশেপাশে অনেক পুকুর আছে যেগুলোতে মানুষ আবাদ করা হয়। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অবস্থা খুবই খারাপ ছিল। আসলে মেন কথা, রাস্তার বেহাল দশা, অতি দ্রুত রাস্তার সংস্কার, মেরামত এবং কাজ করার দরকার। এবং এই কাকার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আপনাদের কন্ডিশন কি? বললো বেটা খুবই খারাপ, আমাদের মানুষ মরলে নেওয়ার ব্যবস্থা নাই, অসুস্থ হলে ডেলিভারির রুগীর কোনো ব্যবস্থা নাই, আমরা যে একটা দ্রুত পরীক্ষার কেন্দ্রে ছেলেপেলে নিয়ে যাবো সে ব্যবস্থা নাই, মুরগির খাবার আনার ব্যবস্থা নেই, মাছের খাদ্য আনার ব্যবস্থা নেই, বাজার করতে যাবো সমস্যা। এক কথায় আমরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করতে, যা বলার মতো না। আমি ভিডিও করলাম, আমাকে ধন্যবাদ দিয়েছে সবাই। আসলে বেটা এই কাজটা তো অনেক আগে ভিডিও করা উচিত ছিল। তাই আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আপনারা মাহবুবুল আলম ট্যুর প্ল্যান, মাহবুব রিটার্নস এবং হ্যান্ডসাম হিরো ফেসবুক পেজ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের জন্য মনে হয় বাংলাদেশ আনাচে কানাচে এরকম অসংখ্য রাস্তাঘাট আছে, যে এখানে এই রাস্তাগুলো বেহাল দশায় পড়ে আছে, এটা দেখার মতো কেউ নাই। এখন আমার ক্যামেরাম্যানকে আমি মাইক্রোফোনটা দিলাম তাকে কিছু বলার জন্য। সে জাস্ট একটা কথাই বলল
যে সকাল থেকে সে না খেয়ে আসে, সে আমার ভিডিও করে দেয় এবং এই রাস্তা থেকে সে বলল আমি প্রতিনিয়তই মাদের সাথে এমনি যাতায়াত করি ছোটোবেলার থেকেই, সারা বছরই বৃষ্টি হোক খরা হোক এই রাস্তাটা খুবই নাজুক অবস্থায় বেহাল দশা অবস্থা থাকে। তো আর বললো, সে আমাকে বললো যে কাকার পেজটা বেশি বেশি ফলো দিবেন এবং এই রাস্তার আসলে দ্রুত কাজ করা উচিত, আপনারা আমাদের সবার সঙ্গেই থাকুন। মনে রাখবেন মাহবুব মানে অন্য কিছু, মাহবুব মানে অন্যরকম অনুভূতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।